আমাদের প্রশাসন তিনি হলো পরিমল দা। দেখেন, আমি জানতাম না যে তিনি আমাদের ভিন্ন ধর্মের, কিন্তু আমাদের পরিমল দা আজকে মুসলমানদের মাহফিলে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন। এটাই তো ধর্ম, এটাই তো ইসলাম, এটাই তো ভালোবাসা, এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা কি হিন্দু আছে আশেপাশে? আছে না কিছু? আমরা ওয়াজে, যেমন আমার ওয়াজে বহুত হিন্দু আসে। আমি হবিগঞ্জে প্রায় 12 জনকে কালিমা পড়ায় মুসলমান বানাইছি। হ্যাঁ, এই গত 6 মাস আগেও বানাইছি একটারে। তো এখানে এফিডেভিটের মাধ্যমে সরকারি নীতিমালা অনুযায়ী আমি তাদেরকে মুসলমান বানাইছি। কিন্তু শুনে রাখেন, হিন্দুরা যা আসে, আমরা কি হিন্দুরে ধমক দেই, মারি? মারা কি উচিত? সাবধান, ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, এটা আমার রাসূলের শিক্ষা। আমার রাসূল যখন উযু করত, আমার রাসূল যখন ওয়াজ করতেন, রাসূলের ওয়াজ শোনার জন্য ইহুদি আসতেন, বিভিন্ন ধরনের বিধর্মীরা আসতেন। এক ইহুদি আমার নবী ওয়াজ করতেছেন মসজিদে, নবীর সামনে সাহাবায়ে কেরাম, আর ইহুদি প্রতিদিন আইসা মসজিদের দরজায় দাঁড়ায় থাকতেন। আমার রাসূল ওয়াজ করতেন, আর ইহুদিটা ওয়াজ শুনুক আর না শুনুক একটা কাজ করতেন। আমাদের দরবার সামনে। ও আচ্ছা আচ্ছা, দেখি দেখি। ও আমার আসলে হাতটা মিলাম না। আরে আমরা একটু ওয়াজ তো নগদ ওয়াজ। এই যে দেখেন, আমাদের প্রশাসন তিনি হলো পরিমল দা। দেখেন, আমি জানতাম না যে তিনি আমাদের ভিন্ন ধর্মের, কিন্তু আমাদের পরিমল দা আজকে মুসলমানদের মাহফিলে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন। এটাই তো ধর্ম, এটাই তো ইসলাম, এটাই তো ভালোবাসা, এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহু আকবার বলেন। ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম মানবতার ধর্ম। ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলাম দেখেন, আমার এই যে দাঁত, আমার মুখের ভিতরে 32টি দাঁত আছে, দাঁতের ভিতরে একটি জিহ্বা আছে। জিহ্বাটা যেমন করে 32টা দাঁতের মাঝখানে নিরাপদ, আমার বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে আর বেশি নিরাপদ। আর এটাই হলো ইসলাম। এটাই কি ইসলাম? কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে কথা বলবেন না, সাবধান। এটা আমার রাসূল নিষেধ করেছেন। তুমি তোমার ধর্ম পালন করো, সে তার ধর্ম সে পালন করবে। তুমি তোমার ধর্ম পালন করতে মসজিদে যাও, সে তার ধর্ম পালন করতে মন্দিরে যাবে, গির্জা যাবে, পেগোডায় যাবে। তোমার কাজ হলো দাওয়াত দেওয়া। ওই যে রসুল বলছেন ইহুদিরে, রসুল বলছেন যে আমাদের ধর্মের মূলনীতি হলো দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ জোরে কইতেন না? দাওয়াত দেওয়ার দিতে যায় ওয়াহাদানিয়াতে দাওয়াত দিছে, কালিমা পরে মুসলমান হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ? যদি উনার বুঝে আসে তাহলে তিনি কালিমা পরে মুসলমান হবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোনো জুলুম বা জোর জবরদস্তি করা যাবে না। কি আল্লাহু আকবার জোরে বলবেন নি? নাকি শক্তি কমে গেছে? লাইক ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। এবার দেখেন ইহুদি, আমি কিন্তু রাখালেরটা রাইখে আসছি, ওই বকরি নিয়ে গেছে। এরপরে কোথায় আসবে এটা একটু পরে বলবো, তার পজিশনটা আমি একটু পরে বোঝাবো। তবে মাঝখানটা বলছি কেন, যে আমাদের ওয়াজের মধ্যে ভিন্ন ধর্মের লোকেরা কথা বলা আসে। ওয়াজ শুনে খাজা গরিবে নওয়াজের দরবারে দেখবেন অসংখ্য হিন্দুরা খাজা দরবারে চতুর্দিকে ঘুরে আর গিলাফ লিয়া ঘুরে। জোরে কোন আল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এবার আসেন, এবার আমার রাসূল ওয়াজ করতেছেন। একটা ইহুদি আমার নবীর মসজিদের দরজায় দাঁড়াইয়া রাসূল পাকের জুতা মুবারকগুলো, 2টা জুতা মুবারক এইভাবে একত্র কইরা বুকের মধ্যে লাগাইয়া দাঁড়ায় থাকতো। ওয়াজ শুনুক আর না শুনুক, সে এইভাবে দাঁড়ায় থাকতো। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, হঠাৎ করে লোকটা আসে না। আমার রাসূল ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, যেই লোকটা বিধর্মী ছিল আমার মসজিদের দরজায় এসে আমার জুতাগুলো নিয়ে সে এইভাবে দাঁড়িয়ে থাকতো, লোকটা আজকে 2 দিন ধরে দেখি না, আমার মনে হয় লোকটা অসুস্থ, চলো তাকে দেখার জন্য আমরা বাড়িতে যাব।
এটা কেমন নবী রে, কেমন নবীর উম্মত, আর নবীর উম্মতের আচরণ কি, রুক্ষ আচরণ, এগুলো চলবে। মানুষের সঙ্গে মনের মাধুরীতে মিশে কথা বলেন, একদিন 2 দিন 3 দিনের মাথায় সে আপনাকে চিনতে পারবে, ঠিক কিনা কন? আমার রাসূল ইহুদির বাড়িতে গেলেন, বাপরে যায়া দেখেন এমন এক কঠিন অবস্থা। যায়া দেখতেছেন ইহুদির যেই লোকটা এইভাবে দাঁড়ায় থাকতো, অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটারের মতন, একদম তরুণ যোদ্ধা, সে একদম মুমূর্ষ অবস্থায় বিছানায় এমনভাবে কাতর হয়ে পড়ে আছে, আর তার মাথার পাশে তার বাবা বসে আছে। বাপটা হইল কট্টর ইহুদি, যে ইহুদি বাপের ফাঁকি দিয়া গোপনে নবীর ওয়াজ শুনতে যাইতো। বাপে যদি জানে তইলে তারে মারবে, এই জন্য গোপনে যাইতো। আর সেই নবী ডাইরেক্ট ঘরের ভিতরে তার বাপের সামনে অসুস্থ শরীর নিয়া নবীর দিকে তাকায় আর তার বাপের দিকে তাকায়। আমার রাসূল ডাক দিয়ে কয়, এ শোনো, তোমাকে দেখতে আমি এসেছি, আমি দেখতেছি তোমার সময় বেশি নেই, আমি একটি কথা বলতে এসেছি, তোমার যদি ভালো লাগে আমার কথাটা মানবা। কয় কি? তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এটা তো আরো মুসিবত, ছেলে নাও সুস্থ, বাপ তো সুস্থ, আবার কট্টর ভাব, ব্যাপার আছে। কিন্তু এমন জায়গাত গিয়ে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে ছেলে একবার নবীর দিকে তাকায়, আরেকবার বাপের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার বাপের দিকে তাকায়। বাপে মনে মনে কয়, আমার পোলা যখন অঙ্কুর কালে এই নবীর ওয়াজ শুনবার লেগা দরজা যায় দাঁড়ায় থাকতো, আজকে যখন ওই নবী আমার ছেলের অসুস্থতা যখন চলে আসছে, আর ওই নবী যখন তার ধর্মের দিকে তারে আহ্বান করছে, আমি বাবা ভিন্ন ধর্মের হতে পারি, আমি তাকে বাধা দিব না।